ধান চুরাবে, আমাদের ধান চুরাবে, আমাদের ধান চুরাবে। এই যে দাদার হাতে ব্যান্ডেজ করে দিছি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে দুপুর 1:30 আর আমি সবাই মাত্র দোকান থেকে আসছি। হচ্ছে কোরবানির ঈদ, তো ওই কারণে একটু প্রেশারে আসছি আর তাই সবাই মাত্র ব্লগটা স্টার্ট করলাম। অ্যান্ড আজকে না এসে চিন্তা করেছি ওয়ার্কআউট করবো, কারণ পরশু ওয়ার্কআউট করার পরে কালকে ওয়ার্কআউট করি নাই, আর আজকে একটু ওয়ার্কআউট করতে হবে, না হলে আবার শরীর ব্যথাটা মানে বেড়ে যায়। মানে আপনি ওয়ার্কআউট করতে গেলে একদিন একটা স্টেপ করতে হবে, বাট আমি তো শুধুমাত্র বাইসেপের জন্য করি অ্যান্ড ট্রাইসেপে 2টা, আর হচ্ছে গিয়ে চেস্টের জন্য। তো ওগুলো আমি কন্টিনিউ করি অ্যান্ড আজকেও সেম ওটাই করবো। আর আজকে আকাশের ওয়েদারটা অতটা ভালো না, মেঘলা মেঘলা, সকাল থেকে মেঘলা মেঘলা উঠতেছে অ্যান্ড বৃষ্টি আসবে কিন্তু আসতেছে না। দেখা যাক বৃষ্টি আসে কিনা। আর আজকে সত্যি বলতে বাতাস আছে, ঠান্ডা বাতাস আছে মোটামুটি, তারপরে ঘামাই গেছে। দেখছেন না আমি দোকান থেকে আসছি না, ঘামাই গেছে পুরো। চলেন শুরু করা যাক ওয়ার্কআউট। So guys, finally workout is done and আজকে আমাদের ধান চুরানোর মেশিন আসতেছে। মানে আমাদের না, মানে আমাদের ধান চুরাবে আর কি, ওই জন্য মেশিন আসতেছে। আজকে ধান চুরাবো। এই যে অলরেডি 2 বস্তা এনে রেখে দিছি। দাদা একজন আসছে আমাদের বাড়িতে একটা কারণে, ওইটা এসে বলতেছে দাদা গেলে আপনাদেরকে বলবো। কালকে কি হয়েছে গাইস জানেন? আজকে এই যে একটা দাদা এসছে একটু আগে, পান্ত আছে না, পান্ত নিয়ে আসছে না, পান্ত জুতা লেগেছে। কালকে ওরা সবাই গেছিল, বৃহস্পতিবার তো কালকে গেছিল, কালকে সবাই গেছিল এরা। তো এই জুতা সভা থেকে বেরিয়ে এসে দেখে জুতা নাই, তো পরে জুতো নিয়ে গেছে আরেকজনে, ও আবার ওই লোকের জুতা নিয়ে এসছে। তো উনি আমার দাদা সম্পর্কে, তো উনি এখন আসছে জুতো এটা দিয়ে যাইতে, তো এই কারণে জুতো এক্সচেঞ্জ করতে আসছে। আর দুপুর বাজে 2টা জুতো এক্সচেঞ্জ করতে আসছে। কি হয়েছে? কি হয়েছে? জল। আমাদের এলাকায় প্রতি বৃহস্পতিবারে সভা হয়, বড় করে সভা হয়। তো সবাই এলাকার যারা যারা সবাই যেতে ইচ্ছুক তারা যাইতে পারে। মান্যগণ্য ব্যক্তিটা, তাদের মধ্যে পান্ত একজন, তো ও গেছিল, তো ওই জায়গারই কাজ করছে। আজকে আসেনি মাছ? গাইস ভিতরে নাকি হাফ আছে। আছে মাছ আছে, মাছ আছে উঠে ছোট ছোট মাছ, ইয়ে লেগে লইতো না। তিশানের বাবা এসেছে আজকে। কি রে কই কই না কিচ্ছি তিশানের বাবা আসে, তিশানের লিচু আনছে, আমি লিচু খাও। তিশানের আমার একটা জিনিস কমন, আমি যেটা খাই তিশানকে দিই, আর তিশান যেটা খায় এটা আমাকে দেয়। তাই এখন লিচুও দিবে। তিশান লিচু নিয়ে আসে, যাও। সে যাইতেছে আমার জন্য লিচু আনতে, লিচু নিয়ে আসছে। তো ভালো আছে গাইস। এই পান্তর নতুন গানিকের নাম কি? লিচুর গান। আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। কে দিল প্রেমের বেড়া লিচুর বাগানে, লিচুর বাগানে। ওয়াও, গাইস মেশিন আসতেছে, এই যে শুনতে পাচ্ছেন মেশিনের সাউন্ড, এটার জন্য এনে ভাত খানা ছেড়ে চলে এসছে। আমাদের ধান চুরাবে, আমাদের ধান চুরাবে, আমাদের ধান চুরাবে।
ধান চুরানো মেশিন চলে এসছে আমাদের। ফাইনালি ধান চুরার মেশিন চলে আসছে। তো গাইস ফাইনালি ধান চুরানো হয়েছে কমপ্লিট। সব খাইতেছি। এই যে এখন ওনারা চলে যাইতেছে। মানে একটা না কাজ শুরু করছে ওনাদের হচ্ছে যে মানে একদিকে ধান দিতেছে উপরে, একদিকে আমরা বস্তা নিয়ে ধান বের করতেছি ঘর থেকে, আবার এক জায়গায় রাখতেছি, ওখান থেকে একজনে নিয়ে উপরে রাখতেছে, এখান দিয়ে ধান চুরাইতেছে। ধান চুরানোর পরে একজনে ধান এগুলো নিয়ে আবার বস্তা করতেছে, আবার বস্তাগুলা আরেক জায়গায় রাখতেছি। এই সম্পূর্ণ কাজ করতে করতে আধা ঘন্টা গেছে। এবার বিশ্বাস করেন ভাই, এত কষ্ট হয়েছে কামগুলো করতে। এই গাছ দেখেন, এই সব ধানের তুষ তুষ বলে এটা। এই যে পুরা গায়ে লাগিয়ে দিছে। এখন হইতেছে চাউলের উপর থেকে যে তুষগুলা সেগুলো সরাই যায়। হ্যাঁ দাদু, সে কোথা থেকে চলে আসছে দাদু? আরেকজন আসতেছে। হ্যাঁ চৌধুরী বাবা। এই হচ্ছে আমাদের চাউল, ধান থেকে চাউল হয়ে গেছে। আজকে সারাদিন শুধু ধানে ধানেই গেল। দুপুরবেলা থেকে আসছি ধান চুরানোর কাজ করছি। ধান সব এবার ধানের ছিটা, এখন করতে হবে ছান। বেজে গেছে 5টা। হ্যাঁ তুমি স্পাইডারম্যান আসো, স্পাইডারম্যান আমাকে সাথে আসো। ওই চিয়া, ওই ওই ওচিস ওচিস ওই ইয়া ইউ আইচ সে স্পাইডারম্যান ইয়া। তো গাইস এখন খাচ্ছি দুপুরে খাওয়া, আর আজকে হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি, ডাল আর একটা ভাজি। গুলশাপরে মারে এরে, তোরা কি করছিস এনে? ঠান্ডা ভাই, ঠান্ডা। ও মামা দেখছেন এদিকে দৌড়ে না আড়ে, গায়ে টানে শুধু দৌড়ে। এগুন এগুন বেগুন গুলশাপে গেল যা শুরু করছে। তো গাইস আমি যাচ্ছি এখন দোকানে, আর আজকে প্রায় 6টা বেজে গেছে। দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দাদার হাতে এভাবে চামড়া উঠে গেছে। চামড়া বলতে ওই যে পরে ফ্যান ঘুরতেছে, উনি জামা কাপড় দিতে গেছে রোদে, এমন সময় ওনার হাত গেছে কাটা। এই যে দাদার হাতে ব্যান্ডেজ করে দিয়েছি, এক শিলে দেওয়া লাগছে, দাদার কাটা গেছে পুরোটা। তো গাইস এই ব্লগটা এই পর্যন্ত রাখবো, আর এই ছিলাম আজকে দিন সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। ধান যেরকম চিটা সরার জন্য এগুলো করা লাগে, আজকে চাউলের থেকে ময়লা সরানোর জন্য আবার বাতাস দিতেছে।